নির্বাচন সামনে রেখে বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে চলছিল জামায়াতের ১১ দলীয় জোটে টানাপোড়েন। সবশেষ বৃহস্পতিবার আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হলেও সেখানে দেখা যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের। সব মিলিয়ে গুঞ্জন ছিল আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে ভেঙে যাবে এই জোট। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল যুগপৎ আন্দোলনের মিত্র। জামায়াত সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনের প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। এর আগে ইসলামী আন্দোলনের ঐক্য প্রক্রিয়ায় থাকা না থাকা নিয়ে বৃহস্পতিবার দিনভর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক হয়। এতে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে জামায়াতের নেতারা জানিয়েছিলেন, রাতের সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধি থাকতে পারেন, কিন্তু তারা না আসায় সে গুঞ্জন আরও শক্তিশালী হয়। তবে সমঝোতা বিষয়ে এখনও সমাধানের পথ দেখছেন জামায়াত সহ অন্যান্য দলের নেতারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও আশাবাদী। প্রয়োজনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।